এই একটু সাইডে আসো। আরে মালিকের একটু কাছে কাছে থাকবি, একটু গা ঘেঁষে থাকবি। মালিককে যত পটায় রাখতে পারবি তত দ্রুত বেতন পাবি। হাসান, আমার কিছু কথা আছে। কও কি কবা? বলছি যে বাবা অসুস্থ, তুমি তো জানোই। বাবা তো আরো দিন দিন বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। মালিক তো ঠিক মতো টাকা দেয় না, জানোই তো। এখন কি করা যায় বলো তো? বুঝতে পারিছি, আসলে মালিক আমাকে ঠিক মতন টাকা পয়সা দিচ্ছে না 3 মাস। আমি বুঝতে পারছি তোমার আব্বার অসুখের জন্য টাকা পয়সা দরকার, ওষুধ পানি কিনা লাগবে। কিন্তু কি যে করি, মালিক এমনি করতেছে কি জন্য এটা বুঝতেছি না। স্যার কাম করি, আমরা কি যাবো মালিকের সাথে একটু কথা মতো করি? চলো যাই, মালিকে একটু যাই বুঝা টুঝা বলি গা যদি। চলো চলো। শুনে বললি আমার মনে হয় মালিক কিছু টাকা দিবে। হ্যাঁ চলো যাই। আচ্ছা। শোনেন ভাই, এই যে পিকেট, এই পিকেট আমার এইরকম পিকেট কোথাও পাবেন না। সারা বাংলাদেশ খুঁজবেন, এরকম পিকেট পাবেন না। এই দেখেন এর সাউন্ড আলাদা। এ দিয়ে ঢালাই করে ছাদ বানাবেন, ঠিক আছে? দেখবেন আর জীবনেও কিছু হবে না। এইরকম পিকেট পাওয়া কঠিন আছে। না, এটা ভালোই আছে পিকেটের দিক থেকে। নাম আছে তো, আমার ভাটার নাম আছে তো। যত পিকেট এই বাংলাদেশে বিভিন্ন দেশে, ঢাকার থেকে এসে পর্যন্ত এখান থেকে নিয়ে যায়। শোনেন ভাই, 2 গাড়ি তো, আপনি 2 গাড়ি মাল দিতে পারলে আমার লাভ আছে, কারণ আপনার মালটা যে এলাকায় যাবে আপনার তো ওখানে তো প্রচার হবে যে আমার ভাটার মাল গেছে। জি এই মাল জিনিস দেখতে, এই দেখতে এই পিকেট আর কোথাও খুঁজে পাবে না। ছুটি আমার কাছেই আসা লাগবে। তাই হ্যাঁ, তাহলে তো আমার 2 গাড়ি তো তাহলে দরকার। গাড়ি মালিক, পাঠান। আমার বেতনটা। শোনেন, আপনার 2 গাড়ি লাগে 3 গাড়ি লাগে, যা লাগে কোনো সমস্যা নাই। আপনি সেইভাবে মাল নেন, কথা বলেন। প্রয়োজনে আমরা অফিসে যাই, বসে কথা বলি। আমার বেতনের বিষয়টা। এটা কি গাড়ি? বস, এই ভাইরা তো আমাদের ভাড়াতে কাজ করে। এতদিন কুশ করবে, কিন্তু দেখতে শুনতে কি খুব ভালো। কি কর? যা, দেখ কি কয় শোন। ভালো করে বুঝে দে। এই একটু সাইডে আসো। তাহলে এখানে আপনি গাড়িটা পাঠান, গাড়ি পাঠান, আমি লেবার দিয়ে লোড দিই। শোনেন, লোডের খরচও কিন্তু আমার এখানে খুব কম পড়ে। অন্যান্য ভাড়া যেরকম লোডের টাকা নেয় না, আমি অত নেই। এটা বিয়ান হিসাবে করা হয়। আচ্ছা, তাইলে 2 গাড়ি নিয়ে। হ্যাঁ নেন, আপনি 2 গাড়ি নেন। আপনি 2 গাড়ি নিলে আমার লাভ আছে, কারণ আপনার মুখে প্রচার হবে ওখানে যে টিকিটটা অমুক ভাড়ার থেকে আনছি, তখন আমার আরো লোক আসবে। আমার ওই জায়গায় বড় একটা বিল্ডিং করতেছি তো, ওই জায়গায় অনেক মাল লাগবে, লাগলে আরো নেবো না। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তুই কিছু বলবি? হ্যাঁ, এক কাজ কর, এখন যা, আমি ব্যস্ত আছি, অফিসে আয়, যা। কি হয়েছে বল? আমার বাবা খুব অসুস্থ, তো আমার একটু বেতনের বিষয়টা আর কি আমি মালিককে বলতে চাচ্ছিলাম। এই ব্যাপার? আরে মালিককে বেতনের বিষয় বলতে হবে কেন? তোর মাথায় কি বুদ্ধি নাই? আরে মালিকের একটু কাছে কাছে থাকবি, একটু গা ঘেঁষে থাকবি। মালিককে যত পটায় রাখতে পারবি তত দ্রুত বেতন পাবি। আরে এ তো সামান্য বেতন। যদি মালিককে পটায় রাখিস না, হাতে রাখিস, তাহলে 6-7 মাসের বেতন তো অ্যাডভান্স পেয়ে যাবি রে পাগল। ছি, কি বলেন এসব আপনি? আরে এটা সি বলার কি আছে? এটা তো সবাই জানে। তোরে যেটা বললাম সেটা কর, করলে তোরই ভালো হবে। আর তাছাড়া মালিকের মনে হয় তোরে একটু পছন্দ হয়েছে, মনে ধরছে। যদি তুই মালিককে পটাতে পারিস না, তাহলে তোর আর এই ভাটাতে কাজ করে খেতে হবে না। তুই রাজরানীর মতো থাকবি, মালিকের বাড়িতে থাকবি রে পাগল। কথাটা কি বুঝছিস? আচ্ছা শোন,
এখন আমি তোকে মালিকের কাছে নিয়ে যাব, তোরে যা যা বললাম তা তা মাথায় রাখিস, সেভাবে কথা বলবি, একটু গায়ের মধ্যে গা ঘেঁষে থাকবি, বুঝছিস? যেটা বললাম সেটা যেন শোনা হয়, তা না হলে তোর খবর আছে। চল। তাহলে আপনি এক কাজ করেন, অফিসে যায় টাকাটা জমা দিয়ে চালানটা কেটে নেন। আচ্ছা ঠিক আছে, আমারটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। কিরে, কথাবার্তা হয়েছে? বুঝাইছিস ভালো করে? রেজাল্ট কি? বেতন দরকার, হ্যাঁ? আচ্ছা, বেতনটা কোথায় যায় দেবো বলো? আচ্ছা সমস্যা নাই, আপনি বিকালে আমার বাড়ি যাই দিয়েন। তোমার বাড়িটা যেন কোন জায়গায়? ভাটার ওই কর্নারে যেই বাড়িটা আছে ওখানেই থাকি। ও, ওইখানেই থাকো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে ওই বিকালে টাকাটা নিয়ে আসবে নাকি? আচ্ছা। তাহলে যাও। তুই তো একটা কাজের ছেলে রে, হ্যাঁ? কিন্তু এতদিনও টের পাইনি তুই এত কাজ করতে পারিস। যা, তোর বেতনটাও আমি আজকের থেকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে বস। চল। মারে, টাকা পয়সা তো কিছুই নাই। আমার আমার অবস্থা তো দিনে দিনে খারাপই হচ্ছে রে মা। তোর তোর বেতন টেতন কিছু পাসনি? আমি তো ওষুধ ছাড়া বাঁচবো না, ওষুধ ছাড়া তো আমি বাঁচতে পারবো না। বাবা তুমি টেনশন করো না, আমি তোমার ওষুধের ব্যবস্থা করছি। কি গো সুন্দরী, ভালোই আছো তালি না? আচ্ছা, বেতনের টাকা তো নিয়ে আসছি, তাহলে বেতনের টাকাটা তো দিতে হবে। চলো, বেতনের টাকাটা কোথায় যেতে দেবো, যাওয়ার ব্যবস্থা করি। বেতনের টাকাটা নিতে কি ঘরে যেতে হবে? এই যে আমার বাবা, দেখছেন তো সে অসুস্থ, তার ওষুধ কেনার টাকা নেই। আমি আপনার ভাটায় কাজ করি, আজ 3 মাস যাবত আপনি আমার টাকাটা দেন না। আমি তার ওষুধ কিনতে পারছি না, ওষুধ খাওয়াতে পারছি না। এই অসুস্থ বাবার ওষুধ কিনতে কি সেই টাকা নিতে আমার রুমে যেতে হবে আপনার সাথে? আপনার ভাটায় আমি কাজ করি, 3 মাস যাবত আপনি আমাকে টাকা দেন না। আমার টাকায় আপনার কাছে নিতে কি আমার ঘরে যেতে হবে? আপনার সাথে আমার শুতে হবে? ছি 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 ছি, আপনার মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছু আছে? আপনি কি মানুষ? বলেন, আপনি কি মানুষ? সবকিছু জেনে বুঝেও যদি আপনার এত ইচ্ছা থাকে, নেন আমার অসুস্থ বাবার সামনে আপনি যা করার করেন। থাক, আসলে আমার ভুল। তোমার বাবা এত অসুস্থ এটা আমার জানা ছিল না। আসলে আমরা কি, আমরা আসলেই খারাপ। তোমার টাকা, তোমার পরিশ্রমের টাকা আমি 3 মাস আটকে রাখছি। আমি একটু চিন্তা করিনি তোমার বাবা অসুস্থ, এই টাকা নিয়ে তুমি তার চিকিৎসা করবে। আজকে যখন গেলে, যখন তুমি টাকা ছেলে, তোমাকে দেখে না আমি সবকিছু ভুলে গেলাম। ভোলার পরে আমি তোমাকে এই প্রস্তাব দিলাম যে টাকাটা আমি তোমার বাড়িতে গিয়ে দেব, এবং শুধু দেব না,
আমার চাহিদাটা পূর্ণ করার পরে আমি তোমাকে টাকাটা দেব। ছি, আসলেই তুমি যে আমাকে ছি বলেছো না, এটা আমার জন্য বড় না, বড় আরো উচিত ছিল আমার গায়ে তোমার থুতু ছিটানো। আমি কেমন মানুষ, একজন বৃদ্ধ অসুস্থ লোক, তোমার বাবা বিছনায় পড়ে কাতরাচ্ছে, দিনের পর দিন বিনা ওষুধে বিনা চিকিৎসায় তার দিন কাটছে, আর আমি কিনা কি করছি? আমার লোভ লালসা দিয়েছি তোমার প্রতি, আমার নিজের চাহিদা ইচ্ছা পূরণ করতে চেয়েছি। এটা কি আমি ঠিক করেছি? না, আমি তো জানতাম না। বিশ্বাস করো, আমি জানতাম না তোমার বাবা এত বড় একটা অসুস্থ। তবে আমার এই জ্ঞানটুকু থাকা উচিত ছিল যে তুমি একটা মেয়ে হয়ে আমার ভাটায় তুমি কাজ করো, মাসের বেতনটা তোমাকে মাসে ক্লিয়ার করা, কিন্তু আমি সেটা করিনি। অতএব আমি অনেক ভুল করেছি, অনেক ভুল করেছি। আমার নিজের মনুষ্যত্বকে আমি বিসর্জন দিয়েছি। দেখো, ইনি যদি আমার বাবা হতো আমি সহ্য করতে পারতাম না। আমার বাবার চিকিৎসার জন্য অনেক কিছু করতাম। তুমি একজন মেয়ে হয়ে বাবার চিকিৎসার জন্য ভাটায় কাজ করছো, কিন্তু সেই কষ্ট, সেই শ্রম, আমরা তোমার সেই শ্রমগুলোকে বৃথা করে দিচ্ছি। এই কষ্ট তোমার কোনো কাজে আসছে না, কারণ মাস গেলে তুমি টাকা পাচ্ছ না, তোমার বাবার চিকিৎসা করাতে পারছো না, তার দিনের ওষুধটা পর্যন্ত এনে দিতে পারছো না। এটা যে আমাদের জন্য কত বড় লজ্জাস্কর, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে আমি তোমার কাছে এসে যে শিক্ষাটা আমি পেলাম, মারাত্মক একটা শিক্ষা পেলাম, এবং এই শিক্ষাটা আমার জীবনে আমার কাছে দরকার ছিল। দেখো, তোমার মতো মেয়ে প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার, যারা বাবার সেবা করে, বাবাকে নিয়ে ব্যস্ত থাকে। আমি ভেবেছিলাম কি, মেয়ে মানুষ তো বিয়ে দিলে তো শ্বশুর বাড়ি চলে যায়, আবার কেউ শ্বশুর বাড়ি থেকে ফেরত এসে পরের বাড়িতে কাজ করে খায়। তুমি একজন অবিবাহিত মেয়ে, তুমি কিনা নিজের চিন্তা বাদ দিয়ে, নিজের ভবিষ্যৎ বাদ দিয়ে তুমি তোমার বাবার জন্য আমার ভাটায় শ্রম দিয়ে কাজ করে রোদে বৃষ্টিতে পড়ে তুমি কি করছো? তোমার বাবার চিকিৎসার টাকা গোছাচ্ছ, আর সেই টাকাটা আমি তোমার হাতে দিচ্ছি না। আমার ইচ্ছা চাহিদা পূরণ করার স্বার্থে আমি সেই টাকাটা আটকে রেখেছি, কিন্তু আমি কি টাকা আটকে রেখেছি, সেদিকে তোমার বাবা ধুকে ধুকে মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে। একবারও কিন্তু সে চিন্তাটা আমার ভিতরে আসেনি। আজকে তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে আমার সেই ভুলটা ধরিয়ে দিলে। বিশ্বাস করো, আমি মারাত্মক ভুল করেছি। বললাম না, আমি ছিঁড়ে ভুল করিনি, আমি গায়ে থুতু ছিটানোর ভুল করেছি। তোমার উচিত ছিল আমার গায়ের উপরে থুতু মারা। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে মারাত্মক ভাবে ভুল করেছি। এই বৃদ্ধ মানুষটার মুখের দিকে তাকানো যাচ্ছে না, আমি নিজেই তাকাতে পারছি না। তুমি মেয়ে হয়ে কিভাবে সহ্য করছো? তোমার অসুস্থ পিতা ঘরে পড়ে আছে, বিছানায় শুয়ে আছে, উঠতে পারে না, লড়তে পারে না, তোমার সেবায় সে চলাফেরা করে, আর তুমি কিনা তাকে ফেলে চলে যাও আমার ভাটায়, দিনের পর দিন কাজ করো, বৃষ্টিতে ভেজো, রৌদ্রে পড়ো, কিন্তু আমি একজন পশু, তোমার হাতে সেই শ্রমের টাকাটা তুলে দেই না। আমি কি মানুষ? এই মানুষ না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার টাকা পরিশোধ করার ব্যবস্থা করছি, এবং তোমার বাবার চিকিৎসার জন্য যা কিছু লাগে আমি তোমাকে অ্যাডভান্স করবো, তোমাকে অগ্রিম বেতন দেবো আমি। তুমি চিকিৎসা করো তোমার বাবার, তুমি আমাকে ভুল বোঝো না। দেখো, আমি লোভ লালসার শিকার হয়েছিলাম, আসলে আমার বোঝা উচিত ছিল, আমি সেই বুঝটাই বুঝেছি, কিন্তু তোমার বাবার অনেক ক্ষতি হয়ে গেছে, আর তোমার বাবার ক্ষতি মানে তোমার জীবনের ক্ষতি। হ্যাঁ, তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, কি বলেন মালিক, আপনি তো আমার গুরুজন, আমি আপনার মেয়ের মতো। না না, তুমি আমার মেয়ের মতো, তুমি ঠিক আছো, কিন্তু আমি তো তোমার বাবার মতো হতে পারিনি। সেই যে তোমার অসুস্থ বাবা, তোমার অসুস্থ বাবাকে যদি আজকে আমি লোভের কারণে তোমার এখানে না এসে তোমার বাবাকে না দেখতাম, আমার ভিতরে পশুটা পশুই থেকে যেত।
আজকে তুমি আমার বড় একটা উপকার করেছো, সেই উপকারের পুরস্কার আমি তোমাকে দেবো। সেটা হচ্ছে তোমাকে আমি অগ্রিম বেতন দেবো তোমার বাবার চিকিৎসার জন্য। নাও, তুমি তোমার বাবার চিকিৎসাটা করো। আসলে তোমার মতো মেয়ে প্রত্যেকটা ঘরে দরকার। চল।